আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে কয়েকটি প্রশ্নের উত্তর তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে যে মাদ্রাসার কালেক্টর কিংবা তো যারা সফির রয়েছে, আমাদের সমাজের মধ্যে প্রায় সময় দেখতে পাওয়া যায় তারা পার্সেন্টেজ একটা নির্ধারণ করে নিয়ে থাকেন। যেমন 1000 টাকা তারা মাদ্রাসায় কালেকশন করে যদি দেয়, তাহলে তারা 600 টাকা নেবে এবং 400 টাকা তারা মাদ্রাসাকে দেবে। এভাবে একটা পার্সেন্টেজ তারা নির্ধারণ করেন। শরীয়তের দৃষ্টিতে এটি কতটুকু বৈধ? দেখেন, এটা সুদ হয়ে যায় এবং প্রকাশ্য এটা হারাম। আপনি মাদ্রাসার মহতমিম যারা রয়েছেন তাদেরকে বলতে আমি চাই যে কালেক্টর কিংবা সফি যারা থাকবেন তাদের বেতন নির্ধারণ করে দিয়ে দিবেন, এবারে পার্সেন্টেজ রাখবেন না। যদি রাখেন তাহলে সেটা সুদ হয়ে যাবে। আর যদি তাদের এই পার্সেন্টেজের ব্যাপারে যদি আপনি নিজে রাজি থাকেন, তাহলে কিয়ামতের দিন এই মাদ্রাসার মহতমিম যারা আছেন তারাও সুদখোরদের কাতারে দাঁড়াতে হবে। আর সুদের ব্যাপারে অন্য একটি সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধুমাত্র একটি হাদিস আপনাদের সম্মুখে বলতে চাই যে সুদ কত বড় একটা মহা পাপ। যেমন একটি হাদিসের কিতাব ইবনে মাজার মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ান কাহাল রাজুল উম্মাহু। সুদের গুনাহকে 70 ভাগ করে সবচেয়ে নিম্ন স্তরে যেটা গুনাহ রয়েছে সেটা হচ্ছে আপন মাকে বিবাহ করা। তাহলে সুদ দেখেন কত বড় একটা মহাপাপ। যাই হোক, সুদের ব্যাপারে অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন যারা কালেক্টর রয়েছে তাদের বেতন নির্ধারণ করে দিয়ে দিবেন, কিন্তু পার্সেন্টেজ রাখবেন না। যদি রাখেন তাহলে সুদ এটা হয়ে যাবে। এবং মুহতামিম সাহেব যদি নিজে এ ব্যাপারে যদি রাজি থাকেন, তাহলে উনিও সুদখোরদের কাতারে কিয়ামতের দিন দাঁড় করানো হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে ছেলেরা হাতের মধ্যে চুড়ি কিংবা কানের মধ্যে দুল লাগিয়ে থাকেন। এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ? দেখেন, এটা এ ব্যাপারে একটি হাদিস উল্লেখ করা হয়েছে মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে। বর্ণনাকারী রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন ওই সব পুরুষদের ব্যাপারে, ওই সব পুরুষদের উপরে আল্লাহ নিজে লানত করেছেন যারা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে, এবং ওই সব মহিলার উপর আল্লাহ লানত যারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে। যাই হোক, ছেলেরা হাতের মধ্যে চুড়ি কিংবা কানের মধ্যে দুল লাগানো এটা শরীয়তের মধ্যে কখনো বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন এই রকম পুরুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিশাপ হয়ে থাকে। আরেকটা প্রশ্ন এখানে এসেছে যে মেয়েরা কি চাকরি করতে পারবেন? দেখেন, শরীয়তের দৃষ্টিতে প্রয়োজন যদি হয়ে থাকে তাহলে করতে পারবে, কিন্তু শরীয়তে একটা গাইডলাইন রয়েছে, অর্থাৎ পর্দা বজায় রেখে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আরেকটা প্রশ্ন যে একটা হাদিস রয়েছে যে আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, সেখানে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কুতিলা দুনা দীনি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা দামি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা আহলি ফাহুয়া শাহীদুন। এটা কি হাদিস? হ্যাঁ, এটা একটা হাদিস রয়েছে যেটা মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে উল্লেখ করেছে। বর্ণনাকারী রয়েছেন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।